গাইস আমি এমন একটা জায়গার মধ্যে উঠতেছি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর বিশেষ করে নীলাচলে যারা আসেন তারা এই জায়গাটাতে আসেন। খুব সুন্দর একদম মনোমুগ্ধকর একটা ওয়েদার। এন্ড গাইস আমি হচ্ছে যে নীলাচলের একদম ভিতরে লাস্ট মাথার মধ্যে। দেন আজকে মানুষ একটু কম আছে, দেওয়ার কারণে আমরা একটু ব্লগ শুট নিতে পারতেছি। তবে কেউ নিয়ে আসলে একটু ভালোই তো বলতে গাইস যে ব্লগ করতে পারতাম সুন্দর করে, আর একটু মজা হইতো। ও পর্যাবর্তী চাইতেছে আজকে, কিন্তু ওয়েদারটা অনেক জোশ আসছে আলহামদুলিল্লাহ, যেটা বলতে গেলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এবার যখন আমরা একটা জায়গায় ঘুরতে যাই তখন একটা বাড়ি গেছে গাইস, দেন এই কারণে এখানে দাগ হয়ে গেছে। এটা হচ্ছে আসলে কাহিনী। আর বিশেষ করে যদি বলতে চাই গাড়িটা আমার মানে একটু মডিফাই করতে হবে। আর অনেক সুন্দর আছে গাড়িটা। কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? সবার অনেক বেশি ভালো আছেন গাইস, এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আরবান চৌধুরী ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস আজকে ব্লগ করার কথা ছিল না, কিন্তু বাট বিকেল টাইমে বৃষ্টি নাই কারণে ব্লগ করতেছি। দেন আজকে আমার সাথে যাচ্ছে আমার ব্ল্যাক সুন্দরীকে প্রথমে বাইর করলাম। বাইর করার পর গাইস ওকে একটু ওয়াশ করলাম। দেন এখানে হচ্ছে যে আমরা লাস্ট বার যখন আমরা একটা জায়গায় ঘুরতে যাই তখন একটা বাড়ি গেছে গাইস, এই কারণে এখানে দাগ হয়ে গেছে। এটা হচ্ছে আসলে কাহিনী। আর বিশেষ করে যদি বলতে চাই গাড়িটা আমার মানে একটু মডিফাই করতে হবে। আর অনেক সুন্দর আছে গাড়িটা, কিন্তু তারপর আমার কেন জানি মনে হচ্ছে যে একটু মডিফাই করে দেন গাইস, এটাই সবচেয়ে ভালো হবে। আর ওয়েদারটা মারাত্মক আছে। দেন আজকে সিঙ্গেল যাচ্ছি, দেন কোথায় যাচ্ছি সেটা এখনো জানি না। দেন বান্দরবানের দিকে ঢোকার কোনো ইচ্ছা নাই। এন্ড যদি আপনাদেরকে একটা কথা বলে রাখি গাইস, যে আমি যদি ড্রাইভিং লাইসেন্স চলে আসে আমার, দেন হয়তো ভালো আগারাতে ব্লক হবে না গাইস। দেন এটা নিয়ে আমি অনেক শিওর যে তার ব্লক হবে না যদি ড্রাইভিং লাইসেন্স চলে আসে। আমি আর এখান থেকে হয়তো তখন জেলা ভিত্তিক প্রতি সপ্তাহে একটা করে ব্লগ আসবে। দেন যে কোনো একটা জেলায় দেখা হবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আসার পরপরই হয়তো আমি এমন একটা জেলাতে যাব যেটা কারো কল্পনারই বাইরে গাইস। দেন এটা হচ্ছে কাহিনী। আর ওয়েদারটা ঠিক কিছুটা এরকম, আর তার সাথে সাথে আমি তো সবাই এনজয় করতে থাকেন। আর কয়েকটা সিনেমেটিক ফুটেজ হবে, সো লেটস গো। হোয়াট ইজ আপ গাইস? দেন আমি এখন আছি হচ্ছে যে বান্দরবানের ঢোকার 6 কিমি আগে। দেন এখান থেকে রুমা হচ্ছে 50 কিমি, কিন্তু আমি ড্রাইভিং লাইসেন্স যদি আসে গাইস আমি খুব তাড়াতাড়ি রুমাতে আসতেছি। দেন এখানে আমার হচ্ছে বাগা লেগেছে আর কি জানি আছে, অনেক প্লেস আছে গাইস। দেন এখানে যাওয়ার একটা প্রিপারেশন চলতেছে আমাদের। আর এখানটায় হচ্ছে কাহিনী। আর যাই হোক গাইস, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। তাহলে আমাদের স্টকে 4টা ব্লগ অলরেডি এখনো রয়ে গেছে দেন আপলোড দেই না এখনো। দেন সময়ের অভাবে আমরা আপলোড দিতে পারতেছি না, বিজনেস নিয়ে ব্যস্ত একটু গাইস। দেন ওই কারণে আমাদের ফুটেজগুলো দেওয়া হচ্ছে না। আর এখান থেকে 6 কিলোমিটার গেলে বান্দরবান, আর এখান থেকে রুমা গেলে 50 কিলোমিটার, মানে হচ্ছে 100 কিমি। দেন এটাই পাহাড়ের 50 কিলোমিটার, মানে আপনাদের এটা 100 কিলোমিটার রাইড, এটা মানতে হবে। আর যা হোক, তো কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখাই, সামনে গেলে বলতে পারবো আমি যে কোথায় যাচ্ছি আর যাচ্ছি না। তো সো লেটস গো। দেন আমি এখন আছি যে নীলাচলে গাইস। দেন এখানে ওয়েদারটা আজকে অনেক সুন্দর আছে মোটামুটি, কিন্তু মেঘ নাই, মেঘ না থাকলেও গাইস সুন্দর। আর বিশেষ করে যদি বলতে চাই নিচার অনেক প্লেস আছে গাইস, যেটা আমি দেখার জন্য যাচ্ছি। তবে এখানে সচরাচর মানুষ নামে না। দেন এখানে মেবি আমি এসেছিলাম হচ্ছে 1 বছর আগে। দেন তখন একটা ব্লগ হয়েছিল, তখন আমরা 3-4 জন ছিলাম। আমার এক্সকে আমি একা গাইস, আসলে একা ব্লগ করার মধ্যে একটা মজা আছে, যেটা আমি এখন ফিল করি। একসময় অনেক গ্যাং ট্যাং নিয়ে মানে ভিডিও করতাম। আর এখানে মানুষ নেই, হয়তো বা একটু পরে গেলেই পাবলিক প্লেস পাওয়া যাবে। দেন এটা হচ্ছে কাহিনী। আর এখানে গাইস একটা জিনিস হচ্ছে যে বিষাক্ত সাপ তাপ থাকার একটা আশঙ্কা আছে। দেন এই কারণে আমরা এখন উঠে যাবো উপরে। এখানে একটা সময় আমরা আড্ডা দিতাম, মানে একটা সময় অনেক আসতাম আমরা, অনেক, যেটা বলতে গেলে গাইস বলার বারে যে মানে এত আসতাম আমরা। এটা দিয়ে নামছি গাইস। অ্যান্ড এখন এটা আবার মানে পায়ে হেঁটে উঠতে হবে আমার, এরকম একটা কাহিনী। দেন যাদেরকে নিয়ে আসিনি একা ব্লক করবো এখান থেকে গাইস। আর যদি ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যায় না গাইস, পুরো বাংলাদেশ কাঁপাবো। দেন এটা হচ্ছে কাহিনী। ওয়াদার জোস সব কিছু ছেড়ে তোমার কাছে আসতে চাই, জানি না কোন মায়ার বাঁধনে বেঁধেছো আমায়। ভোর নিশি আমি শুধু গাইস, আমি হচ্ছে
এখন নীলাচলের একদম ভিতরে লাস্ট মাথার মধ্যে। দেন আজকে মানুষ একটু কম আছে, দেওয়ার কারণে আমরা একটু ব্লগ শ্যুট নিতে পারতেছি। তবে কেউ নিয়ে আসলে একটু ভালোই তো বলতে গাইস, যে ব্লগ করতে পারতাম সুন্দর করে, আর একটু মজা হইতো। ও পর্যাবর্তী যাইতেছে। আজকে কিন্তু ওয়েদারটা অনেক জোশ আসছে আলহামদুলিল্লাহ, যেটা বলতে গেলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে বান্দরবানের টাউন, এন্ড সাথে আছে আমি, আর এটা হচ্ছে আসল কাহিনী। আর এখানকার ভিউটা তো গাইস বলার বাইরে। আর পাহাড়ের ভিউ দেখতে দেখতে গাইস এখন আর পাহাড়ের ভিউ দেখতে ইচ্ছা করে না, এটা হচ্ছে কাহিনী। আর ও শিট, অসাধারণ একটা প্লেসের মধ্যে এখন দাঁড়ায় আছি, যেটা বলতে গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এরপর একটা প্লেস যেটাতে আপনাদেরকে নিয়ে যাব আমি। আর এখন পর্যন্ত আমাকে কোনো সিনেমাটিক শুটে দেখেন নাই, দেন একটা কারণে হচ্ছে যে সিঙ্গেলি শ্যুট করতেছি, যার কারণে আমাকে শুটে দেখেননি। আর আমি বিশেষ করে জানি না এই পাহাড়টাতে কখনো যাওয়া হবে কিনা বা যাইতে পারবো কিনা। উফ, পাহাড় আসলে এটাই শান্তি। এখন আমার ভয় লাগতেছে যে আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই গাইস, আমাকে কি নামতে দিবে পুলিশ, ধরলে তো গাইস একেবারে কোর্ট 5,000 টাকা জায়গার গোড়ায়। এটা হচ্ছে আসল কাহিনী। আর যাই হোক, একটা সিনেমাটিক ফুটেজ দেখেন, এরপর একটা জায়গায় কথা হচ্ছে। সো লেটস গো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। গাইস আমি এমন একটা জায়গার মধ্যে উঠতেছি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর বিশেষ করে নীলাচলে যারা আসেন তারা এই জায়গাটাতে আসেন। ও সুন্দর, একদম মনোমুগ্ধকর একটা ওয়েদার। তবে যদি হালকা করে বৃষ্টি হইতো এই জায়গার মধ্যে থাকতাম। এটা হচ্ছে কাহিনী। আর আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, যেটা আপনারা দেখেন। ও ওয়াদার এখানে গাইস প্রিয় মানুষকে নিয়ে আসাটা সবচাইতে ভালো ছিল। আর বিশেষ করে এই জায়গাটার সৌন্দর্যটা আমাকে প্রতিবারই মুক্ত করে গাইস। দেন এটা হচ্ছে কথা, এটা হচ্ছে আসল কথা গাইস। আপনাদের কাছে গাইস কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম একটা জায়গা, তার পাশে এরকম ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, যেগুলো 12 তলা 13 তলা পর্যন্ত বিল্ডিং, যেগুলো একদম ছোট লাগতেছে গাইস। আর এখানে মাচাঙ্গর আছে কতগুলা, যদি মাচাঙ্গার গুলাতে যেতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। দেন এটা হচ্ছে কথা, একটা শান্তির একটা গাইস বাতাস, যেটা খাইতে অনেক বেশি ভালো লাগে, একটা ফ্রেশ একটা বাতাস। তো যাই হোক, কয়েকটা সিনেমাটিক ফটোস হবে এই জায়গার। আর বিশেষ করে সবাইকে বলবো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড আর কি অবস্থা আপনাদের সেটা অবশ্যই জানাবেন। আর নেক্সট টাইম কোথায় যাবো সেটা অবশ্যই কমেন্ট করবেন না। লেটস গো। যেতেছি নীলাচল থেকে। আসলে বাইকটা অনেকক্ষণ একা ছিল, দেন তাকে একটু ঘোরাইতে হবে। বিশেষ করে যদি বলি এই জায়গাটা নখ করা, তারপরে নখটা খুলতে হবে আগে।